আসসালামু আলাইকুম। অসহায় জীবন ও রানা আহমেদ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন এবং সালাম। তো আজকে এমন একটা মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটি সব সময় অসহায় জীবনের মধ্যে থাকে। সে চলতে ফিরতে পারে না। নাম মিজানুর রহমান, সারসা থানায় মাটি কুকুর বাড়ি। তো আজকের আমার পাশে আছেন মিজানুর। তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে খুব কঠোর পরিশ্রম করেছে জীবনে, কিন্তু সুখ শান্তি কি জিনিস আজও পর্যন্ত পায়নি। তো তার আমাদের বাজারে মাঝে মধ্যে আসে 2-1 টাকা সাহায্যের জন্য, কিন্তু এখন সে সাহায্য সেভাবে মানুষ আর দিতে চায় না, কারণ মানুষের কাছে সেভাবে টাকা পয়সা না থাকায় সেভাবে আর পায় না। তো মিজানুর ভাইয়ের পার একটু সমস্যা। এই পা- এই পা- এই এই পাটা এই পায়ে কি হয়েছিল আপনার? গাহা কি ঘা এটা? চল চল পান ছিল পান থাকি গা হইলো ঘা। তো এই ওই পাটা কি আবার কি অপারেশন করেছে? আবার অপারেশন করেছে। কেমন খরচ হয়েছে? খরচ হয়েছে 50,000 টাকা। হুম। বল কমপ্লিটলি তা টাকা পয়সা কিভাবে ডাক্তার দিয়েছেন? দেশে ছেলে মেয়ে কয়টা? পাশে এক ছেলে এক মেয়ে, আর ওই একটা স্কুল পড়ে। মোট 3টে ছেলে হ্যাঁ। মেয়ে। 3টে। তা এই যে বাজার ঘাটে আসেন, কেমন টাকা ওঠে আপনার প্রতিদিন? ওঠে না, ওই 200 100 300 যা যা উন্নতি। তো মিজানুরের কাছে শুনতে পারলেন 200 100 300 টাকায় আজকাল চলে না। 1 কেজি তেলের দাম 200 টাকা, 1 কেজি মাছ কিনতে গেলে 300 টাকা, 500 টাকা বাজারে নিয়ে গেলে আপনার 2 রকম আইটেম আপনি কিনতে পারবেন না। তা মিজানুর ভাই টাকা ওঠে মাত্র 200 100 টাকা। কোনোদিন হয় না, কারণ বৃষ্টি বাদল দিনে সে বেরোতে পারে না। এভাবেই তার চলছে সংসার জীবন। জীবন কত কঠিন এসব মানুষকে দেখলে আপনারা বুঝতে পারেন। প্রতিনিয়ত যুদ্ধ করে জীবন চালাতে হচ্ছে। কোনো শখ আহ্লাদ মিটতে পারে না, নেই কোনো বাড়ি গাড়ির শখ। দুবেলা দুমুঠো খেতে চায়, কিন্তু এটাও পায় না। মোটা কাপড়, মোটা ভাত, সেটাও পায় না। জীবনটা সরকার থেকে কিছু পান? দেয় না, এই কার্টুন রয়েছে দিতে না, কোনো কিছু পান না। না। তা এই যে এই দিনকে এই পাটা আবার অপারেশন করেছেন। হ্যাঁ। তো এই পাটা অপারেশন করতে এই দিনকে কত খরচ হয়েছে? অল কমপ্লিট 50,000 টাকা। 50,000? ডাক্তারে সব দিয়ে দিছে? 70,000 টাকা লেগেছে। 70,000 টাকা? হ্যাঁ, 70,000। 70,000? তাই হ্যাঁ। কিভাবে ম্যানেজ করলো? ও আল্লাহ পাকের দেয়া, আর জমি বেঁচে দিতেছে 5 কাঠা আজকে জমি জায়গা আছে? নেই। তো মিজানুরের যে ভিটে বাড়ি ছিল সেটাই প্রায় শেষ সম্বল ছিল, সেটাও বিক্রি করে লাস্ট পায়ের চিকিৎসা করেছে মিজানুর। 70,000 টাকা লাস্টে খরচ হয়েছে। এখন আর চলতে ফিরতে সেভাবে পারে না। মানুষের দ্বার প্রান্তে আসে, দোকানে দোকানে আসে, তা চলতে গেলে সমস্যা। পাটা একটু একটু দেখালে সবচেয়ে ভালো হবে। যে দেখেন, পা অল টাইম ব্যান্ডেজ দেখো ব্যান্ডেজ। তো এই ঘা নিয়েই মিজানুরের জীবনটা কত কঠিন, বাস্তবতার সাথে মিজানুর মিশেছে। সে জানে জীবন কত কঠিন। আর আমাদের জীবনে সবকিছু থেকেও আমাদের অভাব অনটন, হিংসা, রাহাজানি, মানে কত রকম আইটেম নিয়ে আমরা ব্যস্ত। আর এইসব মিজাদের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই। সামান্য একটু চাওয়া পাওয়া, একটু দুবেলা দুমুঠো খাওয়ার। মিজানুর আর চলতে পারে না। ওর জন্য যদি আপনারা কিছু সামান্য পরিমাণ সাহায্য করতে পারেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ এইসব মিজানরা বিশাল শখ নেই, শখ আহ্লাদ অনেক আগের থেকেই বিলীন হয়ে গেছে। তার 3টে বাচ্চা আছে, সংসার চালাতে পারে না, বাচ্চাদের পোশাক আশাক দিতে পারে না। হয়তো লোকে দেয়, কিছুটা পড়াতে পারে। মাংস কতদিন খাননি? ধরো 6 মাস। 6 মাস মাংস খায়নি। মাছ টাছ কেনেন? ও অত কিনে অত দাম বেশি। মাছ মাংস তো কিনতেই পারে না, কারণ দাম বেশি থাকার কারণে। 100 টাকা 150 টাকা যদি প্রতিদিন ইনকাম হয়, তার 3টে বাচ্চা আছে, তার বউ আছে, তার নিজে চলা আছে, ওষুধ পালা আছে, বাচ্চাদের অসুস্থ আছে, মানে এইসব চালাদ গিয়ে হিমশিম খেয়ে যায় মিজানুর রহমান।
তো মিজানুরের জন্য যে যা পারেন সামান্য পরিমাণ, হয়তোবা মানে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনা 2 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা দিলেও মিজানুরে 500 টাকা হবে। 500 টাকায় মিজানুর ওষুধ কিনতে পারবে। কিন্তু আমি আপনি মনে করছি যে 50 টাকা সাহায্য করব, না 50 টাকা আমার লজ্জা করছে, নেভার। 50 টাকায় 5টা গ্যাসের ওষুধ মিজানুর কিনতে পারবে, কারণ তার তো চিকিৎসা ব্যয়বহুল খরচ, প্রতিনিয়ত তার চিকিৎসা করতে হয়। আর এসব চিকিৎসা ব্যয়বহুল, সে ভালোভাবে চালাতে পারে না। তো আমাদের মাঝে আসে মাঝে মাঝে। তো আমার আজকের দেখে মনে হলো যে মিজানুরের একটা ভিডিও আমি আপলোড করব আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে। আর আমার চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পেজ থেকে দেখছেন ফলো করবেন। এসব অসহায় দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষদের নিয়ে আমি কাজ করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আর আমার সামান্য ব্যবসা থেকে চেষ্টা করব সামনের দিনে এসব মানুষের কিছু সাহায্য সহযোগিতা করার। কারণ কি হবে দেখেন, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো লাভ নেই। আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে অসুস্থ অসহায় মানুষ না খেয়ে আছে, আমি বিশাল খাওয়া দাওয়া করছি, কোনো লাভ নেই। কারণ এই আছে এই নেই। আর এইসব মানুষরা যদি দোয়া দেয় ভালোবাসা দেয়, আল্লাহ আমাদেরকে আবারও ডেভেলপ করবে। তো এইসব মানুষের জন্য আপনারা দোয়া করবেন আর একটু পাশে থাকবেন, অসহায় মানুষদের একটু পাশে থাকবেন। আল্লাহ অনেক দেবে, আপনি সাহায্য করবেন, আপনার কোন দিক থেকে দেবে, কোন কোন জায়গা থেকে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো মানুষের কাছে কি চাওয়া পাওয়া কি আপনার? আমি কিছু চাই না। কি চাওয়া পাওয়া নেই? ভাত দিয়ে কাপড় দিলে আলহামদুলিল্লাহ, দরকার নেই। বয়স কেমন আপনার? অত 32 বছর বয়স। না না না, 32 বছর তো বেশি। অত 32 না, 32 42। 42 বছরও বেশি হবে। তো এখন ওষুধ খাচ্ছেন 5 জন? ওই এখনো কাছে ওষুধ তো কাছে রয়েছে, হান্নানের কাছে। কোন জায়গাটা? ওই হান্নান। আপনার বাসা আছে শাসা থানার লাউতলা? হ্যাঁ, এই মাটিপুর। মাটিপুকুর। মাটিপুকুর। তো সংসার জীবনে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত সহ্য করে এভাবে জীবন যাচ্ছে মিজানুরের। মিজানুরের জন্য সবাই দোয়া করবেন, সে যেন সামনের দিন একটু ভালোভাবে চলতে পারে, খেয়ে পরে সামান্য 2 বেলার জায়গায় 1 বেলা খেয়ে পরে থাকতে পারে। এটাই মিজানুরের কাম্য সবার কাছে। তা সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের পাশে থেকে এসব মানুষদের আপনাদের সামনে তুলে ধরতে পারে। এদের জীবনযাত্রার মান, এরা কি খায় কি পরে কি মাখে, এদের বাড়ি আমি অবশ্যই যাব, এসব মানুষদের বাসায় যাব। কারণ আমার এখন ব্যস্ততার কারণে আমি সেভাবে সময় পাচ্ছি না। তো মিজানুরের যারা একটু সাহায্য করবেন অবশ্যই বলবেন, আমাকে এর নাম্বার আমি রেখে দেবো, যতটুকু পারেন দেবেন। কারণ 10 জনা মিলে একজন একটু সাহায্য করলে সে চলতে পারবে, মোটা কাপড় মোটা ভাত খেতে পারবে, এবং ছেলে মেয়েদের কিছুটা একটা পোশাক আশাক দিতে পারবে, স্কুলে একটু পড়াতে পারবে। তো এটা সবার কাছে যা দাবি অনুরোধ। আর আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমি অজু পাড়ায় গায়ের একজন ছেলে। তো ভুল ত্রুটি সব ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর সামনের দিনে যেন এইসব মিজানুরদের পাশে থাকতে পারে, সবাই দোয়া করবেন। সবার কাছে আবারও সালাম, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমন হাজারো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। আমি মোহাম্মদ রানা আহমেদ, অসহায় জীবন ও রানা ইউটিউব চ্যানেল ও পেজ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।